আপনাকে আমি বলেছি গণমাধ্যমগুলো শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ হচ্ছে খুনি হাসিনার অবৈধ শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করেছে এদেশের গণমাধ্যমগুলো, দায়ী তারা। একদিন তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই খুনি হাসিনার সবচেয়ে বড় দোষ হচ্ছিল বিচার বিভাগ, প্রশাসন তো ছিলই, সিভিল প্রশাসন এবং পুলিশ, এবং তারপরে বিচার বিভাগ, এবং তারপরে হলো গণমাধ্যমগুলো। এই জনগণের পক্ষে আমাদের গণমাধ্যমগুলো দাঁড়াতে পারেনি। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে দেখুন, উন্নত বিশ্বে দেখুন, যেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে, যতই মন্ত্রী প্রধানমন্ত্রী থাকুক আইনের আদালতে তাদেরকে দাঁড়াতে হয়েছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ তাদের অধিকার হারা হয়েছে, গুণ খুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আমাদের জাতীয় অর্থনীতি লুট করে নিয়ে গেছে। এই গণমাধ্যমগুলোকে সেই ফ্যাসিস্ট খুনি সরকারকে টিকিয়ে রেখেছে, শেখ হাসিনার বাহবা দিয়েছে, শেখ হাসিনার পক্ষে তারা কাজ করে। এই মুহূর্তে নুসরাত ফারিয়ার আটকটি কি খুব জরুরি ছিল কিনা আমি এটি জানি। আটক হয়েছে, তার অপরাধ করলে অবশ্যই তাকে আটক করবে। এর চেয়ে অনেক বড় বড় রাঘব গোয়ালরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে, আমরা ধরতে পারি। অলিগাররা সিনেমাতে ছিল, আমাদের সুশীল সমাজে ছিল, তারা অন্যায় অপরাধ করে নাই। খুনি হাসিনার অনেক অলিগার পতিত স্বৈরাচারকে দীর্ঘায়িত করে নাই। এই শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করেছে শেখ হাসিনার কারা, তাদেরকে কি আমরা ধরতে পেরেছি? খুব কমই, ধরতেই পারেন না। অলিগার একমাত্র সালমান এফ রহমানকে ধরেছেন। এদেশের জাতীয় অর্থনীতি যারা লুট করে নিয়ে গেছে, গরিবের, কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের ভঙ্গুর অর্থনীতির উপর মৃত্যুর পর্যন্ত আপনার দাঁড়ান, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আজকে বিশ্বব্যাংক বলছে, আপনি এদেরকে আমরা ধরতে পারিনি। আমাদের 245 বিলিয়ন ডলার আমাদের পাচার হয়ে গেছে। জাহিদুল ইসলাম, আমি এই বিষয়টা আপনার দলের অবস্থান জানতে চাই। আমাদের তো আপনি একটা স্ট্যাটাসের কথা বললেন, তার থেকে বড় যে পয়েন্টটা আমার একটু স্ট্যাবলিশ করা উচিত, এটার পেছনে একটু অ্যানালাইসিস করতে হবে। ভাই বললো যে মিডিয়ার যে জায়গাটা, দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে যেই পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এটা বাংলাদেশে কোনো কাজে আসে নাই। তারা নিয়ে তাদের মতো করে বিলাসী জীবন তারা পালন করতেছে, তারা এখন চলে গেছে। এখন যে জিনিসটা হচ্ছে, তারা এই টাকাটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইউজ করছে বিভিন্ন চ্যানেলে। সেক্ষেত্রে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষকে বট বাহিনী অনেক কিছু তারা কিন্তু এখানে অ্যাপয়েন্ট করেছে। এবং এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হুট করেই, দেখেন উনি তো এতদিন বাংলাদেশেই ছিল, তাকে তো কোনো কারণে কিছু করা হলো না, হুট করে গেল। কারণটা কি, যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণাটা আসলো, তার পরবর্তী জায়গাতে আমরা ঘোষণাপত্রের জন্য স্টেটমেন্ট দিলাম যে এটা কিন্তু 23 দিন আর বাকি আছে। আমি একটু আগেও বলেছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যদি এটা না হয় তাহলে যে কোনোভাবেই কিন্তু অনেক কিছু করা সম্ভব। সেক্ষেত্রে সেই বিচার, সেই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই আগানো না যায়, সেটাকে সেই অ্যাটেনশনটাকে সরানোর জন্যই কিন্তু একটা চক্র কাজ করছে। এবং এইখানে আমার কাছে একটু স্পষ্টভাবে আমার বলা উচিত, সেটা হচ্ছে দেখেন এই চক্রগুলো কারা আমরা বুঝতে পারি।